গাইজ আমি আবারও বলছি আমার দিয়ে খেয়াল রাখা পাশে প্লেয়ারটা দিয়ে আপনারা খেয়াল করেন তাহলে দেখুন পাশে কিন্তু একটা ফোরো প্লেয়ার দাঁড়িয়ে আছে। কি কি এখনো কোনো ফোরো প্লেয়ারকে দেখতেছেন না? দেখবেন কি আমি তো আপনাকে জাদু দেখাই নাই। 3 2 1 জাদু চলে আসলাম না ফোরো প্লেয়ারের গ্রুপে। আমি কার গ্রুপে আসছি গাইজ দেখছেন? স্যালুট ভাই স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আপনি তো কোনো সময় সুযোগই দেন না আমাকে আমার প্রতিভা দেখানোর জন্য। যেহেতু সুযোগ দেন না তাও কি করার গাইজ, আমি তো আমার প্রতিভা দেখাইতেই হবে। আমি তো শুধু এটা প্রতিভা নাই, অনেক অনেক বেশি প্রতিভা আছে যা আপনাদের দেখানোর মতো নয়, কিন্তু প্রতিভা অনেক বেশি আছে। আমি কিন্তু আজকে কার গ্রুপে আসছি দেখছেন গাইজ? আমি কিন্তু আজকে আসছি কিন্তু আর সি লিকু ভাইয়ের গ্রুপে। Inky Pinky Funky. আরে 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 আপনি এত নাচানাচি বুঝতেছেন কেন? আপনার নাচানাচি বাদ দেন, এখন আমাদের ভিডিও দিয়ে খেয়াল করেন, কারণ আজকের ভিডিও কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্ট হবে। কারণ আমরা আজকে ফোরো ব্যাচ চালা ফোরো বান্তাকে নিয়ে বিয়ের ম্যাচ খেলতে চলেছি। অনেক অনেক বেশি ইন্টারেস্ট হবে আজকের ভিডিওটা। সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখেন, বেশি বেশি মজা পাবেন। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আজকে ভিডিওটা দেখতে বসে পড়ো। অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে হবে গাইস। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক 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 বেশি ভালো আছি। থাইল্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো আজকের ভিডিওটা কে না চলেছে। আজকে কিন্তু আমরা লিকো ভাইয়ের গ্রুপে চলে গেছি, আর সি লিকো ভাই মানে কিন্তু টিম কোড দিয়ে কিন্তু লাইভে গেম প্লে করতেছিল। তো টিম কোড দিয়ে দিয়েছে, আমরা গেম প্লে করতে হবে, ওনার সাথে গেম প্লে করে চলে আসছি। আর আপনারা যারা লিকো ভাইকে চেনেন আমি সংক্ষেপে আপনাদের কথাটা বলে দিই, যেটা হচ্ছে যে আপনারা তো সবাই জানেন যে কিছুদিন আগে কিন্তু এখন আমাদের একটা টুর্নামেন্ট শুরু হয়েছিল FWS 2025। ওইখানে কিন্তু আমাদের কিন্তু বাংলাদেশের দুটা টিম কোয়ালিফাই করছিল। ওরা ভিতরে কিন্তু দুটা টিম ছিল, রেড অক্স এবং রেড ক্লিপ। তো রেড ক্লিপের ভিতরে কিন্তু এখানে বোম্বার হচ্ছে যে আর সি লিকো ভাই। তো লিকো ভাইয়ের সাথে কিন্তু আজকে বিয়ার র্যাঙ্ক খেলবো, দেখি বিয়ার র্যাঙ্কটা কেমন হয়। আপনারা সবাই সাথে ভিডিও দেখেন, অনেক বেশি মজা পাবেন। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ডাইরেক্ট মেন ভিডিও যাওয়া যায়। ও ওইটা ওইটা আমি মেন ভিডিও যাওয়ার আগে বলে দিই, যেটা হচ্ছে যে আমরা কিন্তু লাইভে কিন্তু একটু রিয়াকশন দেখি কি বলে আমাদেরকে নিয়ে। যখন আমরা টিম করে গেছিলাম ওনার কি বলে আমাকে নিয়ে। 4.5 লাইক লাগে এখনো নেই বলে তুই তো কি তোমরা ভালো না তাপিল কথা 2 ঘন্টা হয়ে গেল লাইভ সময়। আর এই আমি ওনার গ্রুপে আসছি, আর তো একটা ফোরো প্লেয়ার আমার গ্রুপে আসলাম, উনি আমাকে কিছু বললো না। এটা কোনো কথাই কষ্ট, কিন্তু আমি খালি ফ্ল্যাট নেমে গেছি। কারণ হলো গাইজ আমার কিন্তু এখানে বুল ল্যান্ডিং করাইছে লিকু ভাই। লিকু ভাই অনেক বড় ফোরো প্লেয়ার, তো বুল ল্যান্ডিং করায় পটলা প্লেয়ার উনি। মেসেজ দেখতে দেখতে ওপেন মাঠে নামিয়ে দিছি ভাই আমার বলে দিছি এই যে তো এখন কাজে দিব আমাকে কাল এই লোক কিল্লে লেগে গেল না। কি রে ভাই, লিকু ভাই আমার মনে কথা কেমনে বুঝলো? আমি তো মনে মনে এটা ভাবতেছিলাম যে লিকু ভাইরে এমন কিছু একটা করা দরকার, কিন্তু গাইজ তাক করলাম না। আর ফোরো প্লেয়ার তো বলে কথা, আমি এক ফোরো প্লেয়ার উনি এক ফোরো প্লেয়ার। ভাই ফোরো প্লেয়ার কিন্তু কিলো করে বলছে একটা, আমি এখন 0 কিল করে বসে রয়েছি। দেখতে হবে আজকে লিকু ভাই থেকে বেশি কিল করতে হবে, দেখি আদৌ পারি কিনা। আমি তো ফোরো প্লেয়ার আমার থেকে বেশি, শুধুমাত্র আমি টুর্নামেন্ট খেলি না এখন। আর কি গাইজ খেলবো, সমস্যার সামনে খেলবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন এবং সাপোর্ট করেন ওরা দুরা, এবং কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবও করেন। এবং লিকু ভাই থেকে বেশি কিল করতে হবে এটা উদ্দেশ্যে কিন্তু আমি এনিমি খোঁজার সঙ্গে চলে আসি। গাইজ এখান থেকে এসি কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। এখন আমাকে দেখতে হবে যে এনিমি কই আছে। আমার সামনে এখন এনিমি আসলে কিন্তু আর পারবে না, আমার তো একটা ওয়ান শট লাগবে, মানে হিজ লাগানো একটা লাগবে, তাহলে হয়ে গেছে, আর কিছু লাগবে না। এখন এই এনিমি কমে থেকে ভাবা গাইজ এটা বুঝতেছি না। শর্ট গানটা এখান থেকে নিয়ে নিই, শর্ট গান ভালো, ম্যাক্স সেভেনও ভালো, ঠিক আছে। শর্ট গানটা নিলে একটু হেড লাগে আর কি বেশি। গাইজ এখন দেখতে হবে এনিমি কোন জায়গায় পাওয়া যায়। আর লিকোভের থেকে আলাদা আলাদা, আমি আলাদা দেখি লিকোভের থেকে বেশি কিল করতে পারি নাকি, মানে আমার তো একটা কিল বেশি আছে। গাইজ যেমনি একটা প্লেয়ারকে মারতে হবে ভাই, কোয়েনে প্লেয়ার পাবো বা আমার টিমের সাথে দিকে লোকেশন দেখা যাচ্ছে এবার ফাইট করতে আমার টিমের সাথে। ভাই এখানে এনিমি কই থেকে আসলো? আমি এখান থেকে ওই মাত্র আসলাম, এনিমি পাইলাম না ভাই। সামনেই নেমি দেখি যেমন প্লেয়ারটাকে মারতে হবে ভাই। সামনে ভাই ড্যামেজ আরেকটু মানে শেষ। আগে আমি আরেকটুর জন্য মরে যেতাম, বাঁচে গেছি ভাই একটুর জন্য। প্লেয়ারটা এখানে কিন্তু মেরে আমি একটা কিল করে পেলি, আমার কিন্তু এখানে একে একে ম্যাচ ড্র হয়ে যায়, মানে ওর গাড়ি ম্যাচ ড্র না, মানে এক কিল হয়ে যায় আর কি। আমার এক কিল লিখবে, এক কিল হয়ে গেছে। দেখি লিখবে থেকে বেশি কিল করতে পারি নাকি ভাই। ব্লু জোনে নামছে, এটা কোনো কথা? ব্লু জোনে এনিমি কম, এত কম ব্লু জোনে এনিমি কেমনে হয় ভাই? জান নেমে গেছে, আমি আসছি এই জন্য এনিমি কমে গেছে। আর আপনারা জানেন আমরা কিন্তু বারমুডা, সরি বারমুডা না, কালারি ম্যাপের কিং। আমি কিন্তু কালারি ম্যাপটা কিন্তু করার এবারে যেহেতু টুর্নামেন্ট খেলতাম ওই সময় অনেক সময় বুঝিয়ে আনছি কালারি ম্যাপে। এখন যদি টুর্নামেন্ট আবার খেলা শুরু করি তাহলে আবার কিন্তু বারমুডা ম্যাপে আরো ফোরো প্লেয়ার হয়ে যাবে আমরা। আর কারণ লিগের সাথে যাইতে আসছি, কারণ হলো উনি একটা কাবার দেওয়া লাগে, বট প্লেয়ার তো ভাই আপনি জানেনই, অনেক বড় বট, এই জন্য কাবার দিয়েছে ওনাকে।
কারণ আমার মরে যাবে উনি, বুঝেন না আপনারা? মানে কাবার দিয়ে দিয়ে খেলতে হবে। যে একটা আপনাকে 100 করছে, কে 100 করছে? আমার টিমমেট মনে হয় 100 করছে নাকি ভাই? আমার টিমমেট মনে হয় 100 করছে। এখন যে আমাকে নিয়ে মারতে হবে, দেখি সামনে একটা আকাশ থেকে নামতেছে, আর ভাই সেটা যদি ড্যামেজ দিতে পারলাম না। আবার দেখি এখানে অনেকগুলো প্লেয়ার আছে ভাই, সাবধানে খেলতে হবে। এখানে এক স্কোয়াড থেকে বেশি প্লেয়ার, এর মধ্যে থার্ড পার্টি ফোর পার্টি সব কিছু হয়ে যাবে, বলে আমি মাঝখান দিয়ে যাই। লং রানে খেলতে হবে। দেখি এখানে একটা প্লেয়ার ব্যাটসম্যানটা বেরিয়ে গেছে আমার এখান থেকে ভাই, ওখানে চলে গেছে ভাই। যেমন মারতে হবে, এত মিস গেছে কেন গুলি ভাই? এত মিস কেমনে হয়? লিখো এখানে রাশ করে আরেকটা কিল করে ফেলেছে গাইস। আমি এখন কিল করতে হবে বেশি লিখো ভাই থেকে। এটা কি কোনো কথা? আমাকে আর কিল করতে হবে। উনি 2টা কিল করে ফেলেছে মনে হয়, তো সম্ভবত 2টা কিল করছে। আমার দেখি আরেকটা প্লেয়ারকে মারতে হবে, সামনে একটা প্লেয়ার, এটাকে যেমন মারতে হবে, দেখি মারতে পারি নাকি আদেও। আর এটা লিকুবে মেরে দিছে, এটা কোনো কথা ভাই? ফিসা আরেকটা প্লেয়ার, দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি গাইস। লিকুবের থেকে বেশি হিল করতে হবে আমাকে। দেখি আবার জেবি চিতাও পড়ে গেছে এমে আছে, বাহ চিতা, জেবি চিতা জব রিগার্সের প্লেয়ার, কিন্তু কোনটা আর বেঁচে নাই। যাই হোক, হাসপাতাল বলে লাভ নেই আর। সামনে একটা প্লেয়ার, দেখি প্লেয়ারটাকে আমি আগে মারতে পারি। আমার টিমমেটরা রাশ করে দিয়েছে, কিন্তু আমাকে সবার আগে কিল করতে হবে। দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি গাই। এখন যে ম্যাক্স ইভেন্টে বাংলাতে দিব, দেখবেন আপনারা সবাই আর অবাক হবেন। দেখি সুন্দর চাচ্ছেন এটা ভাই সোনিয়া, আর কত রকম ক্যারেক্টার দিয়ে মারতেছে, কিন্তু মেরে দিয়েছি সুন্দরী চাষিকে। মেরে এখান থেকে হালকা পাতলা লুটমুট করে নিয়েছি। দেখি এখান থেকে ভালো মাত্র এমন সবকিছু পাইছি, বেস্ট সবকিছু পেয়ে গেছি এখান থেকে। এখন আমি কিন্তু এখান থেকে লিগুবে গায়ে চলে যাবো, কারণ উনি বট প্লেয়ার, আপনাকে বলছি, আগে বলছি এখনো বলতেছি। মানে খাবার দিয়ে খেলা লাগে, পিস থেকে আবার মারতেছি প্লেয়ার ভাই, কয় এখান থেকে আবার আসলাম, আবার প্লেয়ার চলে আসছে। এখন কিন্তু ক্রসবো কারণে কিন্তু ফ্ল্যাটাতে রাশ করে দিব। এখানে ওয়ালে কাভার আসছে সম্ভবত ম্যাক্স ইভেন্টের যাতা বাই শেষ। এখানে 3টা কিল করে ফেলেছে গাইস। এখানে কিন্তু আমি বিকুবের সাথে সমান 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 কিল হয়ে গেছে। সামনে আরেকটা প্লেয়ার, দেখে প্লেয়ারটাকে মারতে পারি নাকি। আমি আমি কিল করতে হবে, লিকুবেকে কিল করার দেওয়া যাবে না, কারণ ওর থেকে বেশি কিল করতে হবে আমাকে। গড়েটাতে প্লেয়ার মনে হয় তো ভাই, গড়েটাতে নাকি মোসে প্লেয়ার, সম্ভবত গড়েটার ভিতরে প্লেয়ার ভাই, গড়ের ভিতরে প্লেয়ার। এটা কি মারলাম? ওরে ভাই, হকার হয়ে গেলাম। ম্যাক্সিমের হেডশট কে দেখছেন জীবনে ভাই? ম্যাক্সিমের হেডশট মেরে এখানে প্লেয়ারটাকে মেরে ফেললাম, 4টা কিল হয়ে যায়। আমার এসপি এখানে কম ছিল, মানে নর্মালি একটা মেরে এনেছি। মেরে কিন্তু এখন চলে যাবো আবার লিকু ভাইয়ের কাছে। আপনাকে আগে বলছি, এখনো বলছি, বট প্লেয়ার তো খাওয়া দিতে হবে আপনাকে। 4টা কিল হয়ে যায় লিকু ভাই, 3টা কিল, ওনার থেকে বেশি কিল আছে এখনো পর্যন্ত। দেখি ম্যাচ শেষে আমরা কয়টা কিল করতে পারি, ওনার থেকে বেশি কিল করতে পারি নাকি কম করতে পারি, এটা দেখাবে। সামনে একটা প্লেয়ার, একটা ড্যামেজ লাগতেছে না ভাই, এই সিটটি যখন মিস হয় ভাই। আর এটা কি হলো ভাই? হ্যাকার টিকটকার আমাকে মেরে দিয়েছে। টিকটকার, এটা কোনো কথা ভাই? টিকটকার আমাকে মারছে ভাই, কি এটা? মারটা খেলাম ভাই, এটা কোনো কথা? টিকটকার হাতে মার খেলাম, মান সম্মান রয়েছে ভাই, বলেন আপনারা? সবাই একটা মেরে নিছি ভাই, কিন্তু আমি হেলমেটের অবস্থা খারাপ। কি মারলো ভাই? হ্যাকার শট মারছে আমাকে। আমি হ্যাকার, আমাকে হ্যাকার শট মেরে দিছে। আমার নাম আমাদের হ্যাকার গাই, হ্যাকার শট মেরে নাম দিচ্ছে হ্যাকার টিকটকার। যেটা জিপেন্দ্র কিন্তু চলে যাব সামনের দিকে। আমার 4টা কিল আসে, লিখবের থেকে আরো বেশি কিল করতে হবে, এই উদ্দেশ্যে সামনে চলে যাব এখন। জিপেন্দ্র কিন্তু সামনে চলে এসেছে, যেতে যেতে পথে গান গাইতে গাইতে চলে যাবো আবার, কিন্তু ক্লিক করতে আমার থেকে বেশি কিল করে ফেলেছে গাই, আরেকটা কিল করে ফেলেছে ভাই, এটা কোনো কথা ভাই? কিন্তু গাইজ আমার থেকে আরো বেশি কিল করতে হবে, আমাকে আরো বেশি পুরো প্লেয়ার হতে হবে, এই উদ্দেশ্যে কিন্তু সামনে চলে যাবো। সামনে এখানে অল টাইম প্লেয়ার থাকি, এটা আপনারা জানেন, যারা কারে ম্যাফের খেলেন তারা জানেনি। এখানে অলওয়েজ সবসময় প্লেয়ার পাওয়া যায়, আপনারা মানে পাবেন আর কি। গাইজ বলতে বলতে আমাকে এখানে মেরে দেবে ভাই, কি গান দিয়ে মারতেছিলাম আমি শেষ ভাই। এখানে কথা, আমাকে কি গান দিয়ে চলে আসে ম্যাক্সিমাম, আমি এখানে মারতেছি ভাই। এখানে ক্রসবো গানটা দিয়ে একটু সামনে কিন্তু ওয়ালটা মেরে কিন্তু মেয়েটা করতে পারতাম রিল্যাক্সে, কিন্তু এখানে মাইটটা খেয়ে গেলাম। আমার ফিস একটা প্লেয়ার ভাই, রিঅ্যাপটা কর টিমমেট, রিঅ্যাপ কর ভাই। কি ভাই শেষ, আমি মনে হয় ভাই শেষ, আমার 2টা টিমমেট এখানে শেষ। লিগু আমাকে রিপ দিকে লিগু ভাই এখানে জয় বাংলা হয়ে গেছে। আমার লাস্ট প্লেয়ার আছে কিন্তু গাড়ি পুষার না, এখন পুষ দিতে হবে, আর আমাদেরকে হিল করতে হবে। দেখি আমাকে হিল করতে পারি নাকি। আর এখন যা করতে হবে, এটা কাট করে আমাদের টিমমেট কিন্তু চলে আসে আমাকে রিঅ্যাপ করার জন্য। আমি জানি ভাই আমাকে রিঅ্যাপ করে, আমি জানি আমাদেরকে রিঅ্যাপ করলে করি সমস্যা, কিন্তু তারা সবার আগে আমাকে রিঅ্যাপ কর। আমি জানি ওরা, আমি কিন্তু পুরো প্লেয়ার আমাকে সবার আগে রিঅ্যাপ করবে ভাই, উদ্দেশ্য কিন্তু আমাকে এখানে রিঅ্যাপটা করে দিবে ভাই। জলদি রিঅ্যাপ করবে, কি আমার মেশিন আসতেছে না রিঅ্যাপ পয়েন্টের ভাই, এখন রিঅ্যাপটা কর। এটা কি হলো ভাই? কারা রিঅ্যাপ করলি ভাই? বটলা প্লেয়ার আমাকে রিঅ্যাপ করলি না তো, এখন রিঅ্যাপ কর ভাই। ওই কই দিয়ে যাচ্ছে ভাই প্লেয়ারটা, ভাই রিঅ্যাপ কর ভাই। কোন মজা আছে বটলা প্লেয়ার ভাই, আমাকে রিঅ্যাপ কর ভাই, এটা কোনো কথা ভাই? কি রকম আমাকে রিঅ্যাপ করে না চলে যেতেছিল ভাই, এত বড় একটা প্রো প্লেয়ার আমাকে রিঅ্যাপ করে না। হ্যাঁ অবশ্যই, কিন্তু এখানে আমাকে রিঅ্যাপটা করে দেয়, রিঅ্যাপ করে এখানে নামতে আমার লুট বক্সে। এত সুন্দর গান ছিল আমার কাছে, আমাকে লুট বক্সে নামতে হবে। এখানে কয়টা প্লেয়ার ভাই? 3টা প্লেয়ার এখানে ভাই। আমার টিমের লিকু ভাই সামনে প্লেয়ার আছিল, আমাদের লিকু ভাই কিন্তু আমার এখানে চলে আসে যে প্লেনটা ধরে। এখানে আমাকে এখানে যা করতে হবে, আমার লুট বক্সটা লুট করে এবং কিল করতে হবে বেশি। লিকু আমার থেকে বেশি কিল করতে আছে ভাই, এরকম কথা, আমাকে বেশি কিল করতে হবে। লুট বক্সে চলে আসে, এটা ওয়াল মেরে নিয়ে
এখান থেকে আমি সব লুটমুট করে নিয়েছি, আমার ম্যাক্স 7 নিয়েছি, আমার ম্যাক্স 7 কিং, আপনারা জানেন না আমি জানি, আমি ম্যাক্স 7 কিং। এখানে ম্যাক্স 7টা নিতেছি ভাই, ম্যাক্স 7টা চলে আসছে। এখন আমাকে যা করতে হবে এনিমি 3টাকে মারতে হবে, আমি একাই মেরে আপনারা যদি দেখেন চলে আসছি, কিন্তু মৌসের দিকে চলে আসছি, কিন্তু ভাই কোদিকে মারতেছি ভাই একটু জন্য, ভাই সেই আমি ওরে ভাই একটু জন্য আমি মরে দেখেন পড়লে আমি চলানো হয়েছে। তো এখানে আমার এনিমি চলে আসছে, এটা কোনো কথা ভাই, এখন কাভারে গিয়ে সবাই মেয়েটা করতে হবে। জুস খেয়ে কিন্তু কান্দা বান্দা সব ট্রেনে চলে আসছে কি মেয়েটা করার জন্য, কিন্তু আর রিল্যাক্সে মেয়েটা করে নেবো, মেয়েটা করে কিন্তু এখন চলে যাবো উপরের দিকে। আমাদের লিকু ভাই শেষ, বটলা প্লেয়ার এখানে শেষ, বাহ একদম ঠিক হয়েছে ভাই, লিকু ভাই আর মর ভাই। এখানে আমাকে যা করতে হবে রিঅ্যাপটা করতে হবে, কিন্তু সবার আগে কিল করতে হবে, লিকু বটলাকে আগে সবাই রিঅ্যাপটা করে দিই। আর সি লিকু মানিতে বট, আমি তো পুরো আপনি জানেন। চলে আসছি এখানে, কিন্তু বাইরে কই কই আসলাম এটা, আমার নামতাছি না কেন ভাই, এখন আর আটকে গেছি এখানে, এতে তো ভাই পয়সা গেছি ভাই, আবার কোন দিকে আবার নামে গেছি, এটা কোনো কথা ভাই, ওসের দিকে উঠতে হবে। চলে আসছি এখানে, আমার ওসের নামে প্লেয়ার ভাই, আমার নিচে একটা ওসে একটা প্লেয়ার, সবার আগে দুজন প্লেয়ারকে রিঅ্যাপটা করে দিই, লাস্ট বল ছিল আমাদেরকে রিঅ্যাপটা করে দিছি, আমার সবার আগে টিমমেট হিল করা দরকার, তাহলে ম্যাচ আনতে পারবে। সামনে একটা প্লেয়ার ওর কাছে ওয়ান শট ছিল, কাবার খেলতে হবে, সাবধানে খেলতে হবে, গ্যানেট ছিল, গ্যানেটটা মেরে কিলমিল করতে পারি নাকি আদেও দেখি, গ্যানেটটা থাকার মতন গেছে কিন্তু মরলো না কেন, এটা এখান থেকে চলে গেছে, এটা কোনো কথা। এখানে এখান থেকে ওয়াল ফিল্ডের টাইমে কিন্তু ওয়ালটা ফাড়াই নিছি, দেখি এখানে কোনো প্লেয়ার নাই, সাবধানে খেলতে হবে, নিচে প্লেয়ার সামনে প্লেয়ার ভাই, আর একটা প্লেয়ার, ওরে ভাই প্লেয়ারটা এখানে দাঁড়িয়ে দেখছেন ভাই, কি বটলাম এটা নক হয়েছে এখানে ভাই, একদম ঠিক হয়ে যাবে। আমাকে আমাকে মারসত না তুই, এখন ম্যাটটাকে গেলি তাকে ঠাট্টারি করবে আমাকে নিয়ে, আমি জানতাম তুই কেলে মেরে দিয়ে, আমাদের কিন্তু 3টা প্লেয়ার আছে, আমি কিন্তু এখানে মরে গেছি, আমাদের 3 নাম্বার প্লেয়ার 2 নাম্বার প্লেয়ার এখানে যা বাংলা হয়ে গেছে, আর কিন্তু এখানে 2টা প্লেয়ার আছে যাদেরকে এখনই মাত্র রিঅ্যাপটা দিছি। এখানে কিন্তু লিকো ভাই আর কিন্তু আমাদের এই প্লেয়ারটা বেঁচে আছে, দেখি এরা কিন্তু এই ম্যাচটা বই আনতে পারে না, আমাদেরকে রিঅ্যাপটা করতে পারে নাকি, লিকো ভাইয়ের সামনে কিন্তু এখানে প্লেয়ার, দেখি লিখবে আদৌ ম্যাচটা বই আনতে পারে নাকি, উনি থেকে বটলা প্লেয়ার আমি জানি আনতে পারবে না। তো দেখেন কি করবে, দেখেন বললাম না কি করতে হবে, দেখছেন আপনি মানে কি খেয়াল করেন, দেখেন আবার কিন্তু এখানে যাবে, দেখেন আবার জয় বাংলা হয়ে যাবে। তো মুসে কিন্তু এখানে প্লেয়ার এটা আছে, ওনাকে থেকে প্রচুর দাঁড়াতে আছে, এখন উনি এখান দিয়ে উঠবে, দেখি উঠতে পারে নাকি আদেও, ভাই এখনো উঠতে পারে না ভাই, এটা কিরকম বটলা প্লেয়ার দেখছেন আপনারা, এখন উঠতে পারেন এখান দিয়ে। আর সি লিখবে আমি জানি আপনারা ম্যাচটা আনতে পারবেন, আমাকে রিঅ্যাপটা করেন, দেখবেন ইজি ম্যাচটা চলে আসবে। একটু জন্য লিখবে এখান থেকে বেঁচে গেছে, আপনি সে জোন আসতেছে, এখন ভাই এখান থেকে আমাদের জলদি রিঅ্যাপটা করে দেন, তাহলে আপনারা ইজি ম্যাচটা আনতে পারবেন। টিমমেট এখানে প্লেয়ার, আমাদের টিমমেটকে এখানে মেরে ফেলেছি, আমাদের লিখবে লাস্ট প্লেয়ার, আমাকে রিঅ্যাপটা করেন ভাই, ইজি ম্যাচ আনতে পারবেন। আবার ও উঠতেছে ভাই, এই কিরকম বটলা প্লেয়ার ভাই, সামনে একটা প্লেয়ার বা একটু জন্য শেষ, ওর বাইরে কি মারলো বটলা ভুল বসে লেগে গেছে মনে হয়, ভুল করে একটা ওয়ান টাইপ লেগে গেছে, এই জন্য মরে গেছে, না তো শেষ দেখুন এসপি দেখছেন আপনি, এসপি অনেক কম, আবার জনও আসতেছে ভাই, আমাদের এখানে জয় বাংলা হয়ে যাবে মনে হয়। দেখি গাইস আমাদেরকে রিঅ্যাপটা করলে কিন্তু উনি এই ম্যাচটা বই আনতে পারবে ভাই, জলদি রিঅ্যাপটা করেন। আমি লিখো ভাই কিন্তু মনে মনে বলতেছিলাম, লিখো ভাই আমার কথাকে শুনবে ভাই, রিঅ্যাপটা করেন ভাই, কি বটলা প্লেয়ার লিখো ভাই, রিঅ্যাপটা করেন, আর সি লিখো বট ভাই, রিঅ্যাপটা করেন তো ভাই, রিঅ্যাপটা করতে চলে গেছে আমাকে, আর সামনে প্লেয়ার পিছে প্লেয়ার, জয় বাংলা হয়ে গেল উনার, আর শেষ বলছিলাম না ভাই, সুন্দর চালতে আমাদের স্কোয়াড খাই দিয়েছে, এটা কোনো কথা ভাই, শেষ পর্যন্ত মেজর হাতে কিন্তু মাইরটা খেয়ে গেলাম ভাই, এটা কোনো কথা, इतना ज्यादा कष्ट हम कहाँ पर रखेगा ब्रो, मुझको बताओ ना ब्रो, मेरे को 24+ मिल गया पोर किल करके, देखना पड़ेगा লিকো ভাই থেকে বেশি কিল করতে পারছে কিনা আদেও। ইরে বাইরে কি হলো 4 3 5 6, লিকো ভাই ওরা আগে ভাই, এটা কোনো কত কষ্ট। না অনেকক্ষণ পরে নতুন পোলাপাইন দেখছি, এইগুলার আমি দেখি নাই আগে খেলতে। अच्छा ठीक है। তো গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই তা কমেন্ট করে জানাবেন, দুঃখ বলা মন নিয়ে ম্যাচটা বুঝতে পারলাম না, এত সুন্দর একটা মারাত্মক লেভেলের গেম প্লে দিয়ে 4টা কিল করলাম, লিগোবের থেকে ফার্স্ট হতে পারলাম না গাইস, মানে হচ্ছে যে আমি তো আপনাকে বলছিলাম যে লিগোবের থেকে বেশি কিল করবো, কিন্তু করতে পারলাম না, লাস্ট সময় কিন্তু লিগো আমাদেরকে 2টা কিল বেশি করে পেয়েছে, ওনার 6টা কিল ছিল, আমার 4টা কিল, আর একটুর জন্য মাথায় বেশি কিল করতে পারলাম না। যে হোক গাইস, যাই হোক ভাই ভুলভাল কেন বলতে আসি, যাই হোক আজকে ভিডিও সবাই আছে কেমন হয় সবাই তা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে জানেনি কি করতে হবে, লাইক করতে হবে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করিতে হবে, সাবস্ক্রাইব না করলে কাজ আপনাদেরই লস হবে, এত কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাতেছি, এত সুন্দর সুন্দর ভিডিও বানাতেছি আপনাদের জন্য, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, এবং দেখা হচ্ছে নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে। আর আপনারা কি লিখে বসে তার কোনো রকম ম্যাচ দেখতে চান নাকি সবাই তা কমেন্ট করে জানাবেন। আর আজকে আমরা এই ভিডিও দেখবো যে লিগো ভাইয়ের অডিয়েন্সের পাওয়ার কেমন, দেখবো যে লিগো ভাইয়ের মানে এই ভিডিও ছাড়ার পর দেখবো লিগো ভাইয়ের অডিয়েন্সে সাপোর্ট কেমন দেয়,
দেখবো যে রেড ক্লিপে সাপোর্ট কেমন পাই আমরা এই ভিডিওতে। তো আর গাইস যে কথাটা না বললেই নয়, যেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা গাইস মানে খুব শীঘ্রই একটা নতুন কিছু আসতে চলেছে আপনাদের জন্য, আমাদের জন্য। একটা খুশির খবর, সবাই কি খুশির খবর আপনাকে আমি বলে দেবো একটা ভিডিওতে, কিন্তু যারা আমার ভিডিও দেখেন তারা জানে না আমি কি জন্য কি করতেছি, মানে কোন এক কারণবশত আমি কিছু একটা করতেছি, আপনাকে আমি সব ভিডিওতে বলি। আমি এই ভিডিওতে বলছিলাম, যেটাও গাইস আমরা আগের ভিডিওতে বলছিলাম কিছু একটা মানে আসবে আর আসতেছে, আজকে এই ভিডিওতে বলে দিলাম। আর কিন্তু সবাই অপেক্ষা করেন দেখার জন্য কি আসতে চলেছে। আর আমার যারা অডিয়েন্স আছেন, আমি জানি আমার অডিয়েন্স এত বেশি নাই, কিন্তু যা আছেন তারা জানেন যে আমি কি নিয়ে এতদিন ধরে ভিডিও আপলোড করতেছিলাম, মানে কোন কারণে ভিডিও আপলোড করতেছিলাম এত বেশি, আমি কোন কারণে কি হতেছিলাম সবকিছু বলে দেবো। কিন্তু এত বেশি গাইস কথা ফেসানোর লাভ নেই গাইস, হতে পারে এই ভিডিওর নেক্সট ভিডিও হতে পারে ওই টপিকের ভিডিও। আপনারা সবাই কিন্তু অপেক্ষা করেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন ওই ভিডিও দেখার জন্য। আর গাইস যে কথা না বললেন, আমার থেকে অনেক খারাপ লাগছে আপনাদের এই কমেন্টটা শোনার পরে। গাইস আমি জানি আমার বয় এত ভালো না, গেম প্লে এত ভালো না, আমার ফোন হিসেবে আমার গেম প্লে যতটুকু করা দরকার আমি করতে চেষ্টা করতেছি। তার মানে না যে আমি এত কষ্ট আপনার জন্য ভিডিও, মানে আপনারা কমেন্ট বক্সে উল্টো পাল্টা মানে লিখবেন আর কি, উল্টো পাল্টা কমেন্ট করবেন গাইস। এই জন্য আমি তো অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাই, অনেক বেশি খারাপ লাগে যখন আপনাদের এই আজে বাজে কমেন্টগুলো দেখি। ভাই দয়া করে এসব কমেন্ট কেউ করবেন না। আপনারা যদি চান আমি ইউটিউব চ্যানেলে থাকি তাহলে থাকবো, আপনারা যদি না চান তাহলে আমি বাইরে যাবো, ইউটিউব চ্যানেল জীবনে আসবো না ইউটিউব জগতে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি থাকবো না। আর প্লিজ কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না, অনেক খারাপ লাগে এত কষ্ট করে ভিডিও বানাতে, এত এত খারাপ মানে কথা শুনতে হয়, তাহলে ভিডিও বানানোর কোনো লাভ নাই। ভাই প্লিজ কেউ উল্টো পাল্টা কমেন্ট করবেন না। এবং দেখা হচ্ছে গাইস একটা ভিডিওতে, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেন খোদা হাফেজ, বাই বাই।